अब ये बात पूरी तरह सच साबित हो गई है कि अर्जुन सिंह टीएमसी छोड़कर फिर बीजेपी में जाने वाले हैं। बैरकपुर के एमपी अर्जुन सिंह का टिकट टीएमसी ने काट दिया है, जिसके चलते वो टीएमसी से नाराज हैं। आज अर्जुन सिंह ने मीडिया के सामने ये ऐलान कर दिया कि वो जल्द ही बीजेपी में लौट रहे हैं। अर्जुन सिंह ने यह दावा भी किया कि उनके साथ टीएमसी का एक बड़ा नेता भी बीजेपी में शामिल होगा। बता दें कि टिकट नहीं मिलने के चलते पिछले 2019 के लोकसभा चुनाव से ठीक पहले अर्जुन सिंह टीएमसी छोड़कर बीजेपी में शामिल हो गए थे और उन्होंने बीजेपी के टिकट पर बैरकपुर सीट से चुनाव जीत भी लिया था। 2022 में वो फिर से टीएमसी में लौट आए थे, लेकिन एमपी के पोस्ट से इस्तीफा नहीं दिया था। इतिहास को दोहराते हुए अर्जुन सिंह फिर से टिकट नहीं मिलने के चलते लोकसभा चुनाव से ठीक पहले टीएमसी छोड़कर बीजेपी में जा रहे हैं। मीडिया से बात करते हुए अर्जुन सिंह ने कहा कि जब मैं 2022 में टीएमसी में शामिल हुआ था तब मुझसे वादा किया गया था कि वो मुझे बैरकपुर लोकसभा सीट से टीएमसी उम्मीदवार बनाएंगे, लेकिन पार्टी ने अपना वादा नहीं निभाया और मुझे बर्बाद कर दिया। इसलिए मैंने बीजेपी में शामिल होने का फैसला किया है। बता दें कि टीएमसी ने इतवार को अपने उम्मीदवारों के नामों का ऐलान किया था। बैरकपुर लोकसभा सीट से राज्य के मंत्री पार्थ भौमिक को टीएमसी ने चुनावी मैदान में उतारा है। এটা নিশ্চিত আছে, টাইমটা শুধু ফ্যাক্টর আছে কোন সময় কখন আমি যাব। এটা একটা ডেটটার সময় আমার কাছে খবর আসবে, সূচনা আসবে, তারপরে আমি এটা ফাইনাল করব। অফিসিয়ালি আমি বিজেপিতে জয়েন করছি, এর মধ্যে কোনো আর সন্দেহ নেই। শুধু সময় অপেক্ষা, টাইমটা এ আছে। অফিসিয়ালি মানে কোনো টাইমটা মানে অফিসিয়ালি যাব জয়েন করতে, এই টাইমটা এখনো ফিক্স হয়নি। ওই ডেটটার সময় আমি এটা বলবো আপনাদের। অমিত শাহ, জেপি নাড্ডা কারোর সঙ্গে কথা বা তাদের দিক থেকে কোনো বার্তা? না, সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব, কিন্তু একটা যে ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব। আমি হয়তো যে কোনো মুহূর্তে আমি আপনাদেরকে ডেটটার সময় আমার কাছে সূচনা আসবে, আমি আপনাদের জানাবো। না, সেটা কি কোথায় হয়েছে? মানে কলকাতায় না দিল্লিতে বা কলকাতাতেও হতে পারে, দিল্লিতেও হতে পারে। এই জায়গাটা এখন ফিক্স হয়নি, সেটা আমি বলে দেবো। তাহলে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন ব্যারাকপুরে? সেটা তো দল ঠিক করবে কে প্রার্থী হচ্ছে, কিন্তু আমি বিজেপিতে জয়েন করছি, এটা ফাইনাল। আর কেউ জয়েন দলের কার সাথে কথা হয়েছে? বিজেপির কার সাথে আপনার কথা হয়েছে? না, সেটাও বলা আমার পক্ষে সম্ভব নেই, কিন্তু আরও একজন কেউ বড় মাপের লোক জয়েন করবে, এটা আমার কাছে সূচনা আপনাদেরকে দিয়ে দিই। এগুলো বিধায়ক না, সে আছে বড় লোক। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই? না, ব্যারাকপুর লোকসভা তো অনেক লোক জয়েন করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে অনেক পার্টির যারা তৃণমূল করতো, নেতৃত্ব দিত, তারা অনেকে জয়েন করবে। পুরনো অনেকে যারা কর্মীরা আছে তারাও জয়েন করবে। বহু সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ জয়েন করবে। মমতা ব্যানার্জি যে যিনি জয়েন করবেন মানে যিনি কোথাকার? পোর্টফোলিও হোল্ডার তৃণমূল দলে? পশ্চিমবাংলারই একটা বড় লোক জয়েন করতে পারেন, আমার কাছে এটাও সূচনা আছে। দলের কোনো পোর্টফোলিও হোল্ডার? নিশ্চয়ই দলের পোর্টফোলিও হোল্ডার থাকবেন, তাহলে তো আমি আপনাকে বলছি। উনি কি আপনার সাথেই জয়েন করছেন? মোস্ট প্রবাবলি এটাই ঠিক হয়েছে। তিনিও কি প্রার্থী হবেন? হ্যালো, সেটা জানি না। প্রার্থী করার আমাদের বিজেপিতে সারা দিল্লি ঠিক করে, সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করে, সেটা আমারও হাতে নেই, কারো হাতে নেই। এটা সেন্ট্রাল নেতৃত্ব ঠিক করবে। আমরা দলে জয়েন করছি, এটা কিন্তু ফাইনাল। আমি বিজেপিতেই জয়েন করব, এটা নিশ্চিত আছে। অনেক রকম ফলস বলা হয়েছে আমাদের সামনে। কালকে আমি একটা বয়ান শুনলাম, আমি বিজেপিরই সাংসদ ছিল, এরকম বয়ান শুনেছি। তো বিজেপি সাংসদ হয়ে আমি যদি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মঞ্চে বসতে পারি, তাহলে বুঝতেই পারছেন কি কোন অবস্থাতে পার্টি চলে গেছে, কোন জায়গায় চলে গেছে। আপনি যে প্রসঙ্গে সোমনাথ তালুকদারের বাড়িতে পার্থ ভৌমিক গেছিলেন, সোমনাথ তালুকদার তো আপনার সাথে ওঠা বসা করতেন, এটা কি আপনার লোকদেরকে নিজের দিকে টেনে আনার চেষ্টা চলছে? দেখুন, সবাই তো একটা ছোট জায়গাতেই আমরা বসবাস করি, অনেকে অনেক কাছে যাবে, আমি অনেক লোকের কাছে যাব। যখন যদি প্রার্থী হই তাও যাব,
পার্টির কর্মী হিসাবেও যাব, ওটা নিয়ে কোনো ম্যাটার নেই, ওটা কোনো ফ্যাক্টর নেই। আমি একটু মনে করি কোনো ব্যক্তি, আমি বা যেই কেউ, তারা কোনো ব্যক্তি হিসাবে, কোনো নেতা নেতৃত্ব হিসাবে মানুষ বড় না হতে পারে না, মানুষ বা সাধারণ পাবলিক যারা ভোটার আছেন তারা বড় হতে পারে। সোমনাথ শ্যাম যখন তৃণমূলে ছিলেন তখন আপনার বিরোধিতা করেছেন, আগামী দিনে বলছেন বিরোধিতা করবেন এবং আবার হলুদ ফাইল সামনে আনবেন, কি বলবেন? না, বিরোধিতা করাটাই খারাপ, বিরোধিতা করাটাই উচিত। আর উনি হলুদ ফাইল কি দেখাবেন? আমি তো যার যার ফাইল বানিয়ে দিয়েছিলেন তারা সব এখন শ্রী ঘরে বসে আছেন, আপনারা সবাই জানেন কত লোকের ফাইল তৈরি করেছিলাম, কিন্তু ওনার ফাইলে আমার একটা নখও এদিকে ওদিকে করতে পারবেন না। কেন? দুর্নীতি ওরা করেছে, আমরা না। এরা কি আপনাকে ভয় পাচ্ছেন? আপনি বিজেপিতে প্রার্থী হলে ওনাদের অসুবিধা হবে, এটা ভয়? আমার তো কোনো এরকম চেহারা নেই কি আমাকে দিয়ে ভয় পেতে হবে। আমি মানুষের সঙ্গে কাজ করি, ব্যারাকপুরে মানুষ আমার সঙ্গে আছে, এবার তারা মানুষের জন্য কাজ করে না, তারা মানুষকে শোষণ করে, হয়তো সেই জন্যে তাদের সমস্যা হতে পারে। পার্থভৌমিক বারবার প্রচারে গিয়ে বলছেন আমি কাউকে মারিনি, কাউকে হামলা করিনি, আমি মাটির মানুষ, এইটা কেন ওনাকে বলতে হচ্ছে? সেটা তো ওনার বাড়ির পাশে লোকরাও বলতে পারবেন। উনি যেখানে থাকেন তার বাড়ির পাশে কত লোক কতদিন ঘর ছাড়া ছিল, কত লোক কত কেস খেয়েছে। এখনই নিজের কর্মীদেরকে ডেকে ডেকে পৌরসভাতে চলে যান, ডেকে ডেকে ধমকাতে হচ্ছে কি তুই পার্টি বাইরে যদি যাস, তুই যদি অন্য কিছু করিস তোকে কেস দিয়ে দেবো। কারা ধমকাচ্ছে দাদা, কারা ধমকাচ্ছে? পার্থভৌমিক ছাড়া আর কে ধমকাবে? এখনই ধমকাচ্ছে। কালকে জগদ্দল থানার আন্ডারে, বাসদেবপুর থানা আন্ডারে কাউগাছি 1 পড়ছে, সেখানে 3 জন সাধারণ তৃণমূল কর্মীকেই পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। ওখানে 3টে ক্রিমিনাল আছে, আপনারা জানেন, ডন আছে, টিভি গণেশ আছে, এরা সব মারধর করছে, শিবু আছে। তো এই যারা মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে তারা তো এইসব করে না। কীভাবে প্রোটেক্ট করবেন এগুলো? সেটা করে নেওয়া যাবে, অসুবিধা নেই। যারা করছে তারা জানে এই করলে তাদেরকে এলাকার মানুষ বা সাধারণ ভোটাররা ক্ষমা করবে না। মানুষ তাদেরকে ভোটের মধ্যে জবাব দিয়ে তাদেরকে সঠিক। বিজেপি থেকে এখনো কয়েকজন তৃণমূলে গেছেন, তারাও কিন্তু এখনো বিজেপি ছাড়েননি। আপনি 1.5 বছর থেকে থাকার পর আপনাকে বলা বিজেপির প্রার্থী, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? তাদের কি জ্ঞান হওয়ার, এখন জ্ঞান তো নেওয়া উচিত, কিভাবে নেবে? তাদেরকে দেখে দুঃখ হয়, যা হাল হয়েছে আমাদের মুকুলদা, মুকুলদা, রাজীব ব্যানার্জি, অর্জুন সিং, সেই হাল ওদেরও হবে। এই জন্য এখনও বলছি যারা গেছেন বা যারা যাওয়ার জন্য চিন্তা করতেন তারা সাবধানে যাবেন। কেন?